गुड मॉर्निंग सर। मिली चौधरी, थैंक यू। আমাকে সময় মতো হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। চলি। শিরিন, এক কাপ কফি, স্ট্রং। সালাম আলাইকুম স্যার। पर घरे সে তো মরেনি, তাই তো দেখছি। আপনি মনে হয় ভুল করছেন, কপি টেলিটম দেন নাই। না না, আমি গুনে গুনে 3 চামচ রেটম দিয়েছি। তাইলে শয়তানটা মরল না কে? মনে হয় রেটমের মধ্যে ভেজাল আছে। আমার কি দোষ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন তোমরা যার যার কাজে যাও, পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। যাও তো। আহেন। ওরা আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল? জি স্যার, শিরিন কফিতে 3 চামচ রেটম মিশিয়ে দিয়েছিল। তুমি নিজের কানে শুনেছো? হ্যাঁ, ওরা 3 জন মিলে যখন এসব কথাবার্তা বলছিল তখন আমি নিজের কানে শুনেছি। ওরা ওরা আরো কি বলে জানেন স্যার? আবার নাকি আপনার কফিতে রেটম মিশিয়ে দেবে। ঠিক আছে, তুমি যাও। ওদের 3 জনকেই অফিস ছুটির পরে আমার সঙ্গে দেখা করতে বলবে। ঠিক আছে স্যার। যাও। স্যার, এসো এসো। কেমন আছো তোমরা? ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? তোমরা যেমন রেখেছো। আমরা মানে? বুদ্ধিটা কার ছিল? কিসের বুদ্ধি স্যার? কিসের বুদ্ধি? এই কফির সঙ্গে বিষ মিশিয়ে আমাকে মারার চেষ্টা? কার বুদ্ধি? আমার না স্যার, আমার না স্যার। আমি নুরিকে বহুবার বলেছি চায়ের টেবিলের উপরে রেটমের বয়াম রাখবে না, ও কিছুতেই কথা শুনে না স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো কফি বানাইনি স্যার। স্যার, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনার কফিতে রেটম মেশাবো এমন কথা আমরা চিন্তা করতে পারি না স্যার। ওসব কথা দিয়ে আমাকে ভোলানো যাবে না। কফির সঙ্গে রেটম মিশিয়েছো, টেলিফোন করে অ্যাম্বুলেন্স আনিয়েছো, হাসপাতালে ভর্তি করিয়েছো, তারপর 3 জন একসাথে পালিয়ে এসেছো। বাহ! সরি সরি স্যার, ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিন স্যার। মাপ? অন্যায় করা যেমন একটা অপরাধ, অন্যায় সহ্য করাও তেমন একটা অপরাধ। ওসব সরি চরিতে কাজ হবে না। হ্যাঁ, চত্বশিকের ভিতরে ঢুকলেই আসল কথা বেরিয়ে যাবে। আমি এক্ষুনি পুলিশকে টেলিফোন করছি। হ্যালো। মাপ আমি করতে পারি, কিন্তু এক শর্তে। আমি রাজি স্যার। বলুন স্যার। তুমি, তুমি এবং তুমি, তোমরা 3 জন আগামীকাল আমার সঙ্গে আউটিং যাবে। 3 দিন আমার সঙ্গে থাকবে, আনন্দ ফুর্তি করবে। মনে করো এক ধরনের হানিমুন। আমি কোনো জোর খাটাচ্ছি না, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে। ইচ্ছা করলে আমার সঙ্গে যেতে পারো, অথবা জেলের ভাতও খেতে পারো। মনে রেখো, অ্যাটেম্পট টু মার্ডার
কমপক্ষে 7 বছরের জেল তো হবেই। ফাঁসি হয়ে যাবে। এখন তোমরা আলাপ করে ঠিক করে নাও কোনটা করবে। আমি তোমাদের 10 মিনিট সময় দিলাম। ওকে, যাও। আমার কি, আমি তো আর কিছু করি নাই। আমার কাম ঘর ঝাড়ু দেওয়া, ফ্লোর পরিষ্কার করা, ইন্দুর মারার ওষুধ আচম ছিটাইয়া দেওয়া। এই রকম যদি কেউ কাউরে খাওয়ায় দেয়, সেইটা তো আমার দেখার ব্যাপার না। আমি তো আর খাওয়াই নাই। আমার দুশ্চিন্তা করার ব্যাপার কি? যে খাওয়াইছে হে চিন্তা করুক। ফাঁসি 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 কিসের? কিচ্ছু হবে না। বুদ্ধি পেয়ে গেছি। যেতে হবে না? যাইতে হবে না? যেতে হবে, রোমান্স হবে। শোনো, তারপর কি হবে দেখবে। চলো। তারপর কি চিন্তা করলে? আমি জানতাম তোমরা রাজি হবে। আমরা রাজি। রাজি। বসো 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 না। তাহলে কখন যাচ্ছি আমরা? আমার তো এখনই যেতে ইচ্ছে করে। আমরা কোথায় যাচ্ছি স্যার? চন্দ্রায়, আমাদের যে বাংলোটা আছে ওখানে যাবো। 3 দিন লাগাতার পিকনিক, দারুণ মজা হবে। কিন্তু ওখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে স্যার? এই যাবার সময় বাজার করে নিয়ে যাব, সবাই মিলে রান্না বান্না করবো। ওখানে গিয়ে কি আমার ঘর ঘর দান লাগবে স্যার? প্রশ্নই আসে না, তুমি হবে আমার ভিআইপি গেস্ট। তাইলে স্যার কম দামের মধ্যে 2টা শাড়ি কিনে দিয়েন। নিশ্চয়। তাহলে চলুন না স্যার, কেনাকাটাটা সেরে ফেলি। চলুন চলুন, আমাকে কিন্তু তুমি করে বলবে।